সম্মানিত আশিকে রসুলের প্রতি এবং হুসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম থাকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের সকল মুসলিম নরনারী সবাই জানে যে জিবরিল আলামিন ফেরেশতা উনি একজন আল্লাহর বার্তাবাহক ফেরেশতা। এনার কাজ আল্লাহর কাছ হতে বাণী বহন করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া। এই ছিল ওনার কাজ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন 50 থেকে 52 কি 53 এরকম বয়স ছিল, সে মতো অবস্থায় একদিন হঠাৎ আল্লাহ জিবরিল আলামিন ফেরেশতাকে বললেন, হে জিবরিল আলামিন ফেরেশতা, আপনি আমার প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার কাছে বুরাকে করে নিয়ে আসুন। সেই রাতটা ছিল 27 সফর। আল্লাহর কথা মোতাবেক তিনার ফেরেশতা জিবরিল আমিন তিনার প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুরাকের মাধ্যমে মিরাজে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন, তখন জিবরিল আলামিন ফেরেশতা বলেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আর আপনাকে নিয়ে যেতে পারবো না, কারণ এই সিদরাতুল মুনতাহা থেকে আমি যদি এক পদ অগ্রসর হই, তাহলে আমার 600 নূরের পাখা আছে পুরে সারকার হয়ে যাবে, পুরে ভস্মীভূত হয়ে যাবে। কে বলল? জিবরিল ফেরেশতা আল্লাহ নবীকে বলেছিলেন। সুতরাং এখান থেকে আমি আপনাকে আর আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো না। কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বা পাঠিয়ে দিলেন, যাতে আমার হাবিবের কষ্ট না হয়। সিদরাতুল মুনতাহা থেকে রব্বার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তখন আল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন। এইখানে এই কথাটা এমন কোনো মুসলমান নরনারী না যে তিনার জানা নাই। এই ঘটনা সবারই জানা আছে, কিন্তু এর ভিতরে একটা নিগূঢ় রহস্য রয়েছে, যেটা হচ্ছে মারফতের মারফত। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জিবরিল ফেরেশতা কি বলেন, আমি ওইখানে আজ যেতে পারবো না, কারণ আমার 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজালিতে পুরি আমি ভস্মীভূত হয়ে যাব। এখানে প্রথম নাম্বার পয়েন্ট হলো যে আল্লাহর নূরের নবী পয়দা বা সৃষ্টি হয়েছে। তিনাকে যখন তিনি বহন করে নিয়ে এলেন, তখন ওই জিবরিল আলামিনের 600 নূরের পাখা পুরে সারকার হলো না, অথচ সিদরাতুল মুনতাহা নামিয়ে দিলেন, বললেন ওইখান থেকে আমি আর এক পা অগ্রসর হতে পারবো না, আপনি ওইখান থেকে হেঁটে যান। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন
রব রপার মাধ্যমে তিনার পেয়ারা হাবিবকে নিজের কাছে হাজির করলেন। এখানে আর একটা বিষয় হইল, আল্লাহর নূরে তাজালিতে যদি জিবরিল ফেরেশতার 600 নূরের পাখা পুরি ভস্মিত হয়ে যায়, তাহলে অন্যান্য সময় যখন তিনি ওহী বহন করতেন, তখন তিনি কীভাবে ওহী বহন করতেন? আল্লাহ যে কথাগুলো বলেছেন সে কথাগুলো জিবরিল আলামিন তিনি বহন করে নিয়ে গিয়ে তেনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেন। আর আল্লাহ যে কথাগুলো বলতেন সেই কথাগুলা কি জিবরিল আলামিন এবং আল্লাহর দূরত্ব কি 500 কি 1000 কি 10,000 কিলোমিটার দূরত্ব ছিল? যারা জ্ঞানীগুণী লোক আছেন তেনারা নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করবেন এই বিষয়টা নিয়ে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওহী করতেন, তাহলে জিবরিল আলামিন নিশ্চয়ই তিনার মুখে মুখে থাকতেন, কাছাকাছি থাকতেন। আমাদের যদি কারোর কিছু বলার প্রয়োজন থাকে, তা একটা লোক মাধ্যমে যদি কারোর কাছে কোনো বার্তা পাঠানো হয়, তা সেই লোকটা তো তার কাছে থাকতে হবে এবং তিনি কাছাকাছি থাকবেন এবং তিনি যে বলবেন তিনি শুনবেন ভালো করে, তারপরে সেই বার্তাটা তার আত্মীয় স্বজন কি প্রতিবেশী বন্ধুবান্ধবের কাছে পৌঁছানোর দায়িত্ব তার থাকতো। তাহলে আল্লাহ যে 6600টা কোরআনে আয়াত একের পর এক তেনার হাবিবের প্রতি নাজেল করেছেন, কার মাধ্যমে? জিবরিল ফেরেশতার মাধ্যমে। তাহলে নিশ্চয় জিবরিল আলামিন ফেরেশতা তেনার কাছাকাছি থাকতেন। তখন কি জিবরিল আলামিন ফেরেশতা পুরো ছাড়কার হতো না? না তখন আল্লাহ নূরের তাজালিটা পাওয়ার কম থাকতো? এটা কি বর্তমান আলেম সমাজ কোন চিন্তা ভাবনা করেছে? সাধারণ লোক তো চিন্তা ভাবনা নাও করতে পারে, কিন্তু যারা বড় বড় গবেষক, কোরআন গবেষণা করেছেন, হাদিস গবেষণা করেছেন, তিনাদের কি চিন্তা ভাবনা নাই? অথচ সেই জিবরিল আলামিন ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে বলছে আমি এক পা অগ্রসর হতে পারবো না, আমি পুরো ছারকার হয়ে যাব, কারণ আল্লাহর নূরের তাজালিতে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং জিবরিল আলামিনের একটা নিগুড় রহস্য আছে এখানে একটা। যদি এটা যদি সত্য হয়, কোনটা? যে সিদরাতুল মুনতাহার পর থেকে আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি নিয়ে যেতে পারলেন না, এটা যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বার্তাগুলো জিবরিল ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, হয় সেটা মিথ্যা হতে হবে। আর যদি এটা যদি সত্য হয়, তাহলে সিদরাতুল মুনতাহার পর থেকে উনি গেলেন না, বলছেন যে নূরের তাজালিতে আমি পুরী ছারকার হয়ে যাব, তাহলে এটা মিথ্যা। যারা জ্ঞানীগুণী আছেন, যারা লাইভ আছেন, নিশ্চয়ই তেনারা চিন্তাভাবনা করবেন এবং একে অপরের প্রতি একটা আলোচনা করবেন, এবং কোনো যদি আল্লাহর ওলি থাকে সেখানে গিয়ে আলোচনা করতে পারেন। আর তার আগে আমি যতটা পাচ্ছি প্রকাশ করে বলেই দিচ্ছি। তাহলে জিবরিল আলামিন ফেরেশতা আল্লাহর নবীকে আরশে আজিমে না নিয়ে যাওয়ার মূল কারণ হলো আল্লাহ তার রসুলের প্রতি একটা নিগূঢ় রহস্য ছিল। এই রহস্যটা সারা বিশ্বের লোককে বুঝতে না দেওয়ার কারণ, এবং জিবরিল আলামিন ফেরেশতা তিনি কতখানি বুঝেছেন সেটাও
জানি না, আশা করি তিনিও বুঝতেন না। এই আল্লাহ তার রসুলের যে সম্পর্কটা কী, এটা জিবরিল ফেরেশতা উনি জানতেন না এবং তার জানার বাইরে ছিল। তার জন্যে জিবরিল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আরশে আজিমে আমি আপনাকে নিয়ে আর যেতে পারবো না। এটাও হচ্ছে একটা রূপক শব্দ। আর জিবরিল আমিনের প্রতি যে আল্লাহ ওহী করতেন, সেটাও একটা রূপক। কারণ ক্লাস 1-এর ছেলেকে যদি ইংরেজি শেখানো হয়, তো সে তার মাথায় ঢুকবে না, অথচ কাল থেকে সে স্কুল আর যাবে না। তদ্রূপ এই আল্লাহ এবং রসুলের যে একটা নিগূঢ় রহস্য, সেটা সাধারণ লোকের চিন্তার বাইরে। সেই সম্পর্কটা জিবরিল ফেরেশতাও তিনি কোনো বুঝতে পারেন না এবং বোঝার চেষ্টাও করেন নাই। আসলে জিবরাইলটা কী, ওহিটা কী, যারা তরিকতপন্থী লোক আছেন তেনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন। আর যারা সাধারণ ব্যক্তি আছেন, তেনাদের যদি বেশি বোঝার প্রয়োজন হয়, আপন আপন মুর্শিদের কাছে বাকিটা বুঝে নেবেন। ওমা আলাইনা ইলাল বালাগ। খুদা হাফিজ।